এখানে কোনো ডাক্তার নেই, তার জন্য কোনো পরিষেবা দেওয়া যাবে না। আপনারা পারলে অন্য কোনো জায়গায় নিয়ে যান, সেখানে বলুন। এবার অন্য জায়গায় প্রাইভেটে হয়তো ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু প্রাইভেটে ট্রিটমেন্টের জন্য আমরা সেই ক্ষমতা নেই। তার জন্য সরকারি হসপিটাল ওয়ার্ল্ডসে শ্রীরামপুর ওয়ার্ল্ডসে নিয়ে যাওয়া হয়েছে। শ্রীরামপুর ওয়ার্ল্ডস থেকে বলছে আরজি কলেজ করুন বা আদার্স হসপিটাল, এইখানে নিয়ে আসা হয়েছে। এখানে টুকটাক প্রথমে বললে এমার্জেন্সিতে প্রথমে কিছুই করলো না, বললো ডাক্তার নেই, কিছু করা যাবে না। দুর্ঘটনায় জখম যুবকের শ্রীরামপুর হাসপাতালে চিকিৎসা না করে কলকাতায় রেফার করা হয়েছে। অভিযোগ, আরজিকর হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে বছর 28-এর ওই যুবকের। আর জানিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিষয়টি সামনে এনে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার অভিযোগ, আরজিকর হাসপাতালে 3 ঘন্টারও বেশি সময় কার্যত বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়েছিল হুগলির কোন্নগরের বাসিন্দা বছর 28-এর দুর্ঘটনাগ্রস্ত যুবককে। 2 পায়ের উপর থেকেই লরি চলে যায় ওই যুবকের। সরকারি হাসপাতালে এমন ঘটনা দুর্ভাগ্যজনক বলেছেন কুণাল ঘোষ। গরিব মানুষের কথা ভেবে, পেশেন্টদের কথা ভেবে কর্মবিরতিটা বন্ধ করুন বা রিলে কর্মবিরতিতে আসুন। কারণ আপনারা যেটা বলছেন সিনিয়ররা তো দেখে দিচ্ছে, এটা হতে পারে না। সিনিয়ররা এই চাপ নিতে গিয়ে তারা অসুস্থ হয়ে যাচ্ছেন, আর দিনের পর দিন ডাক্তারবাবুরা কর্মবিরতি করে বসে থাকবেন। সাধারণ মানুষ, মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্ট প্রত্যেকে আপনাদের হাত জোড় করে রিকোয়েস্ট করছে, আপনারা সাধারণ মানুষের কথা ভেবে কর্মবিরতিটা অন্তত বন্ধ করুন। অন্যদিকে শুভেন্দু অধিকারী বলেছেন, জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে থামাতে পারছে না দেখেই কালিমা লিপ্ত করার চেষ্টা চলছে। তার কথায় যে কোনো মৃত্যুই দুঃখজনক, কিন্তু জুনিয়র চিকিৎসকদের দাবি দেওয়াকে গুরুত্ব দেওয়া উচিত রাজ্যের। যে কোনো মৃত্যু দুঃখজনক। সরকার জানেন যে জুনিয়র ডাক্তাররা একটা দাবিতে আন্দোলন করছে। সেই দাবিতে আমরা যেমন বিজেপি দাবি করছি মুখ্যমন্ত্রীর পদত্যাগ, তারা ওই জায়গায় নেই, তারা সিপির অপসারণ চাইছে। রাজ্য সরকার আন্দোলনকারীদের সঙ্গে বসে তাদের দাবিগুলো কেন পূরণ করতে পারছেন না? অ্যাডমিনিস্ট্রেটিভ ডিমান্ডগুলো তো মেনে নিলেই সমস্যার সমাধান হয়। যদিও বিষয়টি মানতে নারাজ আরজিকরের নতুন সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়, তিনি জানিয়েছেন ওই যুবকের বাঁচানোর সব রকম চেষ্টা করেছেন সিনিয়র ডাক্তারেরা। সার্জারি, অর্থোপেডিক, ট্রমা বিভাগের সিনিয়র চিকিৎসকেরা অনেক চেষ্টা করেছেন। তবে হাইপোভলিমিক শক এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে ওই যুবকের। আমাদের সমস্ত সিনিয়র ডক্টরস এন্ড মানে টিম অফ সার্জনস এবং আমাদের যেটা অর্থোপেডিক্সের টিম, ট্রমার যে টিম আমাদের, দে অল অ্যাটেন্ডেড দ্য পেশেন্ট অ্যান্ড মানে ইনস্পাইট অফ আওয়ার বেস্ট অ্যাটেম্পট হাইপোভলিমিক শক ওয়াজ দেয়ার ইন দ্য পেশেন্ট, বিকজ অনেকটা রাস্তা বোধহয় ট্রাভেল করে এসেছিলেন, সেইটা আমরা ঠিক মতো রিভাইভ করতে পারিনি, এটা আমি স্বীকার করছি। উই ট্রাইড আওয়ার বেস্ট।